আসুন বন্ধুরা জেনে নিই কি করে রাখবো বাড়িকে ঠান্ডা, কি করে এই তাপপ্রবাহের হাত থেকে বাড়িকে রক্ষা করব, নিজেকে রক্ষা করব, নিজের পরিবারকে রক্ষা করব। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখাচ্ছি কিন্তু যে সম্পূর্ণ বাড়িতে যত পারবেন গাছ লাগান। আর বাড়ির ভিতরে যেখানে যে পজিশনে আপনি গাছ রাখলে কোনো অসুবিধা হবে না, যেমন এই সিঁড়ির সাইড পজিশনে আপনি যদি এইভাবে করে গাছ রেখে দেন, সৌন্দর্যও বাড়বে। আর ঘরের ভিতর কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা থাকবে। কারণটা কি? গাছ আর্দ্রতা শোষণ করে। গাছ থেকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আমরা অক্সিজেন পাই। কিছু কিছু গাছ আছে, আজকে এটা আমি কিছুটা ডেকোরেশন করছি, এই যে এইসবগুলো কিন্তু টোটালটাই ইনডোর প্ল্যান্ট। আর এই ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট বলে কথা না, যে প্ল্যান্টগুলো আউটডোর প্ল্যান্ট সেগুলোকেও কিন্তু ইনডোর করে মাঝে মাঝে রাখা যায়, তবে একে সপ্তাহে একদিন কিন্তু রোদে রাখতে হবে। আর আসুন দেখাচ্ছি যে বাড়ি আগে, এটা কিন্তু একটা পার্ট আপনাদেরকে বলছি, কয়েকটা পার্ট আপনাদের সামনে তুলে ধরবো যে কি করে বাড়িকে এই অতিরিক্ত তাপ প্রবাহের হাত থেকে বাঁচাবেন। আর বাড়ি যদি ঠান্ডা হয় তাহলে ঘর ঠান্ডা হবে, আপনাদেরও প্রত্যেকের যে এই তাপ প্রবাহের জন্য যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা কিন্তু হবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো গাছ দিয়ে আমি কভার করে দিয়েছি। কারণটা কি? এর নিচে কিন্তু দেখালাম আমার ডাইনিংটা রয়েছে, তো ডাইনিং এর পজিশনটাতে কিন্তু পুরো যেন ডাইরেক্ট রোদটা ছাদে না লাগে, ঝাঁকড়া গাছ লাগাতে হবে। আসুন একটা, এই যে দেখুন যে এই যে এটা হচ্ছে রঙ্গন গাছ কিন্তু প্রচুর ঝাঁকড়া গাছ হয়। তো এই ঝাঁকড়া গাছগুলো লাগালে হবে কি, এই যে বড় পাতা আছে এটা হচ্ছে আশফল গাছ, এই ঝাঁকড়া গাছ লাগালে হবে কি আপনার কিন্তু ছাদটাকে রক্ষা করবে, ছাদে গিয়ে ডাইরেক্ট সূর্যের আলোটা পৌঁছাতে পারবে না। তো এইভাবে করে এক ভিডিওতে আমি বেশি বলবো না, তো প্রত্যেকটা পার্ট, এটা একটা পার্ট বলছি যে এই পার্টে এইভাবে করে ছাদে যেখান থেকে ডাইরেক্ট, এটা হচ্ছে দক্ষিণ সাইড, এই দক্ষিণ সাইড থেকে যেখান থেকে আমার রোদটা ছাদে পড়ে সেই পজিশনে বড় বড় গাছ রেখে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার আম গাছগুলো বড় গাছ, এই গাছগুলো এ পাশটায় রেখেছি। রাখার জন্য আমার ছাদে কিন্তু ডাইরেক্ট সূর্যের আলোটা একটু কম না, অনেকটাই কম পড়ছে। তাহলে যদি ছাদে আপনারা এইভাবে করে গাছ রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও ছাদ ঠান্ডা থাকলে ঘরের ভিতর প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা হবে। এই যে দেখুন এখানে কিন্তু লঙ্কা গাছও কিন্তু ঝাঁকড়া গাছ হয়। লঙ্কা গাছ বলুন, জবা গাছ বলুন, প্রত্যেকটা গাছ একটু চেষ্টা করতে হবে যে গাছগুলো ঝাঁকড়া গাছ। আসুন এর মধ্যে একটু ফুলও দেখিনি, কত সুন্দর টাইম ফুল ফুটেছে, প্রথম ফুল। জবা ফুল তো আছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো এই আজকে ফুল সম্পর্কে বলছি না, আজকে হচ্ছে বাড়িকে কি করে আপনারা ঠান্ডা রাখতে পারবেন এই জিনিসটা। এটা হচ্ছে একটা পার্ট বললাম, আরও কিছু পার্ট আছে, প্রত্যেকটা পার্ট আপনাদের সামনে আমি তুলে ধরবো। এক ভিডিওতে বেশি বলবো না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন। নমস্কার।